আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেললাম বিরিয়ানি। মনে হলো একটু বিরিয়ানি বানাই, তো ঝটপট করে বানিয়ে ফেললাম বিরিয়ানি। তো চালটা আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এবারে আলুগুলো ছিলে আমি কুকারের মধ্যে একটু পানি দিয়ে লবণ ও রং দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে বিরিয়ানির মশলাগুলো আমি ভেজে নেব। জায়ফলটাও আমি ভেজে নেব আলাদাভাবে, মাংসের জন্য, মাংসে দিতে হবে সেজন্য। এদিকে আমি হাঁড়িতে পানি দিয়ে তেজপাতা, লবঙ্গ, জয়িত্রী, ডালচিনি, লবণ, এলাচ, তেজপাতা সব দিয়ে আমি পানিটা ফুটিয়ে নেব। এদিকে জায়ফলটাও ভেজে নিলাম অল্প করে। বিরিয়ানির মশলাগুলো আমি ভেজে নেব, হালকা আছে ভেজে নেব। তুলে নিয়ে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও আমি ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই আবার আলুগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে 1 ঘন্টা আমার চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি পানি ফুটে উঠলে পানির মধ্যেই আমি চালগুলো দিয়ে দেব। আতর দিয়েছি আমি 3-4 ফোঁটা আতর দিয়েছি। এবারে আলুগুলো তুলে নিলাম লাল লাল করে। এদিকে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। পেঁয়াজ, লবণ, জিরে, ধনিয়া, মরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, জায়ফল ও একটু বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। টক দই দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। দেখুন অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, মাংসটা যাতে গলে যায়। দেখুন মাংসটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবারে ঢাকনাটা খুলে আবারও একটু জ্বালিয়ে নিলাম, তেল তেল মতো বার হয়েছে। এবারে আমার রেডি হয়ে এসেছে মাংসটা। মাংস পুরোপুরি রেডি। এবারে আমি হাঁড়ির মধ্যে ওই ভাজার তেলগুলো, পেঁয়াজ আলু ভাজার তেলগুলো দিয়ে দিলাম, দিয়ে মাংসটা পুরো মাংসগুলোই সবটাই ঢেলে দিলাম হাঁড়ির মধ্যে। দিয়ে কেওড়া পানি, গোলাপ পানি দিয়ে দিলাম অল্প করে, বিরিয়ানির মশলাও ছড়িয়ে দিলাম। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভাতটা সাজাতে গেলে এমনভাবে এবারে আমি ভাতটা দিয়ে দিলাম। ভাতটা মিডিয়াম রাখতে হবে যেন খুব একটা নরম না হয়ে যায়। এবারে বিরিয়ানির মশলা দিয়ে টক দই দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম ছড়িয়ে। উপর থেকে সব ছড়িয়ে আবারও আমি একবার ভাত দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভাতটা আমি পাতিয়ে দিলাম সমস্ত দিকে। দিয়ে আবারও একটু কেওড়া পানি, গোলাপ পানি সব দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা আবারও দিয়ে দিলাম, ভালোভাবে দিচ্ছি সব ছড়িয়ে। পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম, টক দই উপর থেকে ছড়িয়ে দিয়ে এবার একটু গাওয়া ঘি দিয়ে দিলাম, পরিমাণ মতো ঘি দিতে হবে। দিয়ে এদিকে আমি একটু দুধটা গরম করে নিয়ে আমি অল্প করে দিয়ে দিলাম, দিয়ে ওই দুধের মধ্যে একটু আতর ও রং মিশিয়ে দিলাম। দিয়ে আমি ওই ভাতের মধ্যে একটু খুন্তি দিয়ে ছিদ্র করে ভাতের মধ্যে রঙগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 5-10 মিনিটের মতো একটু জ্বালিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার বিরিয়ানি রান্না। তো মন চাইলেই বাড়িতে আপনারা ঝটপট কুকারের মধ্যে মাংস ও আলু সব কিছুই সিদ্ধ করে ভালোভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন।
যখন ইচ্ছা হবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমার এই বিরিয়ানি রান্নাটা কার কার ভালো লেগেছে একটু কমেন্টে জানাবেন ও আমার জীবনসাথী চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন ও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখুন রেডি হয়ে এসেছে বিরিয়ানি। তো আমি বাড়ির চালেই করেছি, মিনিকেট চাল। খুব আমি বিরিয়ানির চালটা আনিনি, মানে হঠাৎ করেই আমি বিরিয়ানিটা বানিয়ে ফেললাম বাড়িতে। দেখুন।